আসসালামু আলাইকুম। টিম ইন্ডিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো টি-20 বিশ্বকাপের জন্য, যে টি-20 বিশ্বকাপটা হবে ইন্ডিয়াতেই, এবং তারা চাইবে যে এই বিশ্বকাপটা যেভাবে হোক রেখে দেওয়ার জন্য, এবং এটা একদম ভেরি মাচ পসিবল। কারণ তাদের স্কোয়াডটা দেখেন কি দুর্দান্ত, 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো। প্রথমত একটা কথা বলতে চাই যে শুভমান গিলকে বাদ দিয়ে এই স্কোয়াডটা ঘোষণা করে দিল, এবং শুভমান গিল আমরা জানি যে কত ডেঞ্জারাস একজন ব্যাটার, বাট তার বর্তমান রিসেন্ট ফর্ম যেরকম তার সাথে যাচ্ছে না, দ্যাটস তাকে বাদ দিয়ে দিছে। বাট এরপরেও এই দলটা এত শক্তিশালী ভাই। ওপেনিং যদি দেখেন, অভিষেক শর্মার সাথে শুভমান গিল তো নাই, কিন্তু সঞ্জু স্যামসং দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। এবং ওয়ান ডাউনে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তবে আমার কাছে মনে হচ্ছে যে সূর্যকুমার যাদব এই স্কোয়াডে থাকার যোগ্য নয় অ্যাট দিস মোমেন্ট। তার পারফরমেন্স তার সাথে যাচ্ছে না। সে যদি ক্যাপ্টেন যদি না হইতো, তাকে আসলে এই স্কোয়াডে রাখতো না ভাই। শুভমান গিলের মতো ব্যাটারকে তারা রাখে নাই, তো সূর্যকুমার যাদব ওইখানে কি কিছুই না। আপনি দেখেন সূর্যকুমার যাদবকে রাখার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ আমি আপনাকে বলি, 2024 টি-20 বিশ্বকাপের পরেই সূর্যকুমার যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই টি-20 দলটা নিয়ে। তো তুমি 26 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব হচ্ছে যাই এই দলটাকে সাজিয়ে গুছিয়ে 26 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে 26 বিশ্বকাপ দেশের মধ্যে রেখে দেওয়া তোমার দায়িত্ব। তুমি কিভাবে করবা এটা করো। সো দ্যাটস ওয়াই তাকে আসলে এই মুহূর্তে কোনোভাবেই টিম ইন্ডিয়া বাদ দিতে পারবে না, কারণ আগে থেকেই তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই তাকে রেখে দিয়েছে। যাই হোক, নাম্বার ফোরে তিলক বার্মা ভাই বিরাট কোহলির মতো পারফরমেন্স করে। এর দুর্দান্ত পারফরমেন্স ভাই, 2টা সেঞ্চুরি রয়েছে, কয়টা ম্যাচ খেলেছে সে, উফ ফ্যান্টাস্টিক। এবং আমরা দেখতেছি তার রিসেন্ট পারফরমেন্সও কিন্তু জাস্ট আগুন। এরপরে পঞ্চম নাম্বারে হার্দিক পান্ডিয়া ভাই, কি বলবো এ ভাই, এত শক্তিশালী কেন বলতেছি জানেন এই স্কোয়াডটা? এইসব কারণেই বলতেছি যে হার্দিক পান্ডিয়া কি দুর্দান্ত খেলতেছে ভাই। হ্যাঁ ইরে ভাই গত ম্যাচে কি মানে প্রত্যেকটা বল নেমে ভাই মাঠে আসার পরে সরাসরি 6, দুর্দান্ত। নাম্বার 6-এ কে তাহলে? নাম্বার 6-এ অবশ্যই শুভম দুবে ভাই, ও দুর্দান্ত। আপনার ফিটনেস লেভেল বলেন, তার হাইট কিন্তু দুর্দান্ত, এবং বোলিং ব্যাটিং দুর্দান্ত করে সে, স্পেশালি তার ব্যাটিং দুর্দান্ত। এবং এরপর আকসার প্যাটেল ভাই, শুধু ব্যাটিং লাইন আপে শেষ করতে পারতেছি না, কি দুর্দান্ত, কি শক্তিশালী। এবং এরপরে আপনি কাকে দি, বারুণ চক্রবর্তী বোলিং ইউনিট, ও মাই গড। এরপরে আপনি কুলদীপ যাদব, ও এরপরে আশদীপ সিং, জাসপ্রীত বুমরা, এই 11 জন কিন্তু আপনার তারা প্লেইং এক্সিতে রাখি দিবে 26 বিশ্বকাপের জন্য। আর বাহিরে আর 4 জন কারা, এই যে ঈশান কিষান, ও মাই গড, তার কথা তো বললামই না। ঈশান কিষান সে রঞ্জি ট্রফিতে ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে, 45 বলে 100 রান করে সে টি-20 বিশ্বকাপে চলে আসলো। ওফ দুর্দান্ত। কিন্তু ঈশান কিষান সে বাংলাদেশের সাথেও কিন্তু আমাদের সাথেও কিন্তু ডাবল 100 করে দিয়েছিল ভাই। সে দুর্দান্ত প্লেয়ার। তবে সে শুভমান গিলের জায়গায় খেলতেছে, আমি মনে করি এটা ব্যাড ডিসিশন নয় ইন্ডিয়ার ক্ষেত্রে। এটা দুর্দান্ত, সিলেক্টররা দুর্দান্ত সিলেক্ট করেছে, আশা করি যে দুর্দান্ত কিছু করবে। এর পাশাপাশি আপনার এই যে ওয়াশিংটন সুন্দর আছে, হার্ষিত রানা রয়েছে, আপনার এই যে আরও একজন ফিনিশার রয়েছে, আমরা জানি যে সে কে IPL-এ 5টা 6 মেরেছিল, যে রিঙ্কু সিং। সো ওভারঅল তাদের দুর্দান্ত একটা টিম, এবং এই 15 জনের স্কোয়াডটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই স্কোয়াডটা দিয়ে কিন্তু ফাইনাল পর্যন্ত যাওয়া ইন্ডিয়ার পক্ষে পসিবল, এবং ফাইনাল জিতাও পসিবল আমার কাছে মনে হচ্ছে। তবে যেহেতু এটা ইন্ডিয়া এই 26 টি-20 বিশ্বকাপটা ইন্ডিয়া রেখে দিতে যাচ্ছে, হয়তো বা যদি কোনো অঘটন না ঘটে, ফাইনাল ম্যাচে যদি কোনো টিম অঘটন না ঘটায়, তারা সবগুলো ম্যাচ জিতবে, গ্রুপ বলেন, সুপার 8 বলেন, সবগুলো ম্যাচে জিতবে এবং ফাইনালেও যাবে। কিন্তু ওই টেস্ট বিশ্বকাপের মতো যদি ফাইনাল ম্যাচে যদি এমন কোনো ঘটনা ঘটাই দেয় তাবিজ হেডের মতো, তাহলে তারা হাতছাড়া করে ফেলবে 26 টি-20 বিশ্বকাপটা। আর না হলে আদারওয়াইজ তারা টানা 2টা টি-20 বিশ্বকাপ জিততে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকতে পারেন। সামনে টি-20 বিশ্বকাপ আসতেছে, BPL আসতেছে। উই আর ভেরি এক্সাইটেড ব্রো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।